আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমি আলোচনা করব লেভেল 3 নিয়ে। ধরো তুমি ইন্টারমিডিয়েট পাস করেছো, তো রেজাল্ট আউট হয়ে গেছে। এখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও। এটা তোমার আশা, এটা তোমার প্যাশন, এটা তোমার আকাঙ্ক্ষা। কি করবা? তোমার কাজটা হলো, তুমি যে ইউনিটের হও না কেন, তুমি তো জানো ইউনিভার্সিটিতে ইউনিট থাকে। বি ইউনিট, এ ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, এরকম ইউনিট থাকে। তো এই যে ধরো, তুমি যে ইউনিটে হও না কেন, ধরো তুমি যদি আর্টসের হয়ে থাকো বা সায়েন্সের হয়ে থাকো বা কমার্সের হয়ে থাকো, তাহলে তোমার সাবজেক্ট অনুযায়ী, তোমার ইউনিট অনুযায়ী তুমি একটা প্রশ্ন ব্যাংক কিনবা। প্রশ্ন ব্যাংক কিনে টোটালি একদম 10 দিন বা 5 দিন বা 15 দিন সময় নিয়ে টোটালি সলভ করবা। সলভ করে দেখবা যে প্রশ্ন কোত্থেকে হয়, কিভাবে হয়, কতটুকু হয়, কোন প্রশ্নের কত মার্ক। এই যে বিস্তারিত তুমি জানবা। জানার পরে তুমি খেয়ে না খেয়ে, তার মানে তোমার পড়াশোনা থাকবে, মানে তোমার সবকিছু চিন্তা ভাবনা তোমার পড়াশোনার মধ্যে থাকবে। যাকে না করো, হোয়াট এভার ইউ ডু অ্যান্ড হোয়াট এভার ইউ আর গোয়িং টু ডু, যাই করো না কেন, সব কাজ থাকবে তোমার পড়াশোনা কেন্দ্রিক। তুমি খেয়ে না খেয়ে এরকম প্রত্যেকটা সময় তুমি খুব ভালোভাবে ইউটিলাইজ করবা। সেটা কিভাবে? ধরো তুমি পড়াশোনা করতে বসছো, একটানা পড়াশোনাই করতেছো, বা অন্য কোনো কাজ করতে বসছো, শুধু ওটাই করবা। এইভাবে মোটামুটি তুমি যদি 14 থেকে 16 ঘন্টা পড়াশোনা করো, আবার বলি 14 থেকে 16 ঘন্টা তুমি যদি পড়াশোনা করো, তাহলে তুমি ইউনিভার্সিটিতে ভালো একটা প্লেস করবা, ভালো একটা সাবজেক্ট পাবা। আর সেই সাবজেক্টটা দিয়ে তুমি সারা জীবন কাটিয়ে দিতে পারবা।